কোরআন কারিমে এই কথা উল্লেখ করেননি যে ওমা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু? আল্লাহ তাআলা কি বলেননি যে তোমাদেরকে রাসূল যা দেয় তা তোমরা গ্রহণ করো, যা থেকে নিষেধ করেন তা থেকে বিরত থাকো? তখন ওই সাহাবী তাদেরকে এই কথা বলে স্মরণ করে দিলেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা কোরআন কারিমে বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম। আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের অনুসরণ করো এবং তোমরা তোমাদের আমলগুলিকে বিনষ্ট করো না। এই আয়াত অবতীর্ণ হলো সাহাবীদের মধ্যে একটি দৃষ্টান্ত রয়েছে যে একজন সাহাবী নাম ছিল আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুতবা দিচ্ছেন, এমন অবস্থায় আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মসজিদে প্রবেশ করবেন। এখনো তার পা মসজিদে প্রবেশ হয়নি, মানে দরজার সামনে সবেমাত্র পাটা রাখলেন। এমন অবস্থায় আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কানে ভেসে আসলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বর থেকে বলছেন যে তোমরা বসে যাও। এই কথা শোনার সাথে সাথে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে সেখানেই বসে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিতর থেকে দেখতে পেলেন যে তিনি সেখানেই বসে গেলেন যেখানে তার কানের মধ্যে আওয়াজ দিয়েছে। মানে আমি আপনাকে এই কথাগুলি দিয়ে বোঝাতে চাচ্ছি যে সাহাবায়ে কেরাম প্রত্যেকটা ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শোনা মাত্রই কিভাবে পালন করতেন এই বিষয়টা শুধু বোঝাতে চাচ্ছি। আরেকটি ঘটনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতরত অবস্থায় ছিলেন। হঠাৎ করে জিবরাইল আমিন আসলেন, এসেই বলছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার পায়ের জুতাকে আপনি খুলে ফেলুন, আপনার পায়ের জুতার মধ্যে ময়লা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পায়ের জুতা খুলে ফেললেন। সাহাবায়ে কেরাম সাথে সাথে তারাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখা দেখি তাদের পায়ের জুতাগুলিকে খুলে ফেললেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত শেষ করার পর সালাম ফিরিয়ে এবার সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করছেন বা বলছেন, তোমরা আমাকে জিবরাইল আমিন বলছে যে সালাতের মধ্যে আমাকে জিবরাইল আমিন বলছে, কানে কানে খবর দিয়েছে যে আমার পায়ের জুতার মধ্যে ময়লা ছিল, এই জন্য আমি জুতা আমার পা থেকে সরিয়ে দিয়েছি, তোমরা সরালে কেন? সাহাবায়ে কেরাম ওই একই কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের ব্যাপারে বলছেন যে আমরা আর অন্য কিছু আমাদের সামনে বাধা আসেনি, যেই বাধাটা এসেছে সেটা হচ্ছে আল্লাহর তরফ থেকে। অর্থাৎ আল্লাহ বলছেন আল্লাহকে মানতে হবে, রাসূলের আনুগত্য করতে হবে। সম্মানিত উপস্থিতি, আমি সর্বশেষ আপনাদের সামনে দুই একটি আয়াতের ভাবমর্ম আপনাদের সামনে উপস্থাপন করে আলোচনা নিতে চাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে বলছেন সূরা গাশিয়ার মধ্যে, আমিলাতুন নাসিবা তাসলা নারা হামিয়া। আমিলাতুন নাসিবা বহু আমলকারী, কর্মক্লান্ত পরিশ্রান্ত, যারা আমল করতে করতে, অর্থাৎ তারা অনেক আমল করবে, আমল করতে করতে মনে করবে মানে ক্লান্ত হয়ে যাবে। আল্লাহ তাআলা বলছেন আমিলাতুন নাসিবা তাসলা নারা হামিয়া। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা এই সমস্ত ব্যক্তিকে জ্বলন্ত আগুনের মধ্যে নিক্ষেপ করবেন। আল্লাহ তাআলা সূরা কাহফের 103 এবং 4 নম্বর আয়াতে বলছেন, কুল হাল নুনাব্বিকুম বিল আখসারিনা আমালা আল্লাযিনা দাল্লা সাইয়ুকুম ফিল হায়াতিদ দুনিয়া। আল্লাহ তাআলা তার নবীকে বলছেন, হে নবী, আপনি তাদেরকে বলে দিন যে আমি তোমাদেরকে কি তাদের ব্যাপারে সংবাদ দেব না আমলের দিক দিয়ে ক্ষতিগ্রস্ত, অথচ যে আমরা অনেক ভালো আমল করছি, আমাদের সমাজে এরকম অনেক আমল রয়েছে যেগুলি মানুষ মনে করছে আমরা অনেক ভালো আমল করছি, কিন্তু আল্লাহ তাআলা বলছেন সেই কথাই যে আমিলাতুন নাসিবা, তারা মনে করছে, অথচ এই আমলের জন্যই তারা ক্লান্ত হয়ে যাচ্ছে, অথচ এই আমলের জন্য কিয়ামতের ময়দানে তারা ফসকাবে, জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষিপ্ত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমরা এই আলোচনার মাধ্যমে আজকের এই আলোচনার শেষ পর্যায়ে আমাদের যে প্রধান মেহমান বা প্রধান বক্তা চলে এসেছেন, তার মাধ্যমে আমরা এই ওয়াদা করব যে আমরা যেন আমাদের আমলগুলিকে পরিবর্তন করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সেই মন মানসিকতা তৈরি করে দিন এবং আমরা যে পরিশ্রম বা যেভাবেই হোক আমরা এই মাহফিলকে সৌন্দর্যমণ্ডিত করার জন্য যেভাবে চেষ্টা করেছি, আল্লাহ তাআলা যেন বিনিময়ে আমাদেরকে উত্তম প্রতিদান দান করেন। আর আপনাদের কাছে আমরা বিশেষভাবে আন্তরিকভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি। আসলে আমরা আপনাদেরকে যেইভাবে আপ্যায়ন করার প্রয়োজন বা যেইভাবে আপনাদেরকে যতটুকু মেহমানদারিত্ব করার প্রয়োজন আমরা আসলে সেভাবে করতে পারিনি। এর মধ্যে
আমাদের অনেক ত্রুটি রয়েছে, আমরা বলতে পারি। এর জন্য আমরা আপনাদের কাছে আন্তরিকভাবে ক্ষমা চাচ্ছি। বিষয়টা নিয়ে আপনারা অন্যভাবে কেউ মনোভাব নেবেন না। আল্লাহ তাআলা সকলের মন থেকে আমাদের ভিতরে যে সমস্ত নেগেটিভ সাইড গুলি রয়েছে এগুলি যেন দূর করে দেয়, আল্লাহ তাআলা কবুল করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। أقول قولي هذا أستغفر الله لكم ولسائر المسلمين فاستغفروا إنه هو الغفور الرحيم.